এই মুহূর্তে রাজধানীর যে ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছে, সেই সঙ্গে অন্যান্য গণমাধ্যম কর্মীরাও ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে একেবারে দেখানোর চেষ্টা করছি। গণমাধ্যম কর্মীরা কেউ লাইভে দাঁড়িয়েছেন, কেউ কথা বলছেন এবং তথ্য জানাচ্ছেন। সেই তথ্যটি কি? তথ্যটি হলো 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর পরেই শেখ হাসিনা দিল্লিতে চলে যান, তার নেতাকর্মীরা চলে যান আত্মগোপনে। আত্মগোপন থেকে গতকাল মঙ্গলবার বের হয়েছিলেন বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। দুজনেই সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তাদেরকে পাকড়াও করা হয়েছে। তারা সদর ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখনই তাদেরকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাদেরকে রাজধানীর যে ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে তাদের ভিতরে রাখা হয়েছে। প্রথমে নিউ মার্কেট থানায় নেওয়ার কথা হয়েছিল, কিন্তু নিরাপত্তার না থাকার কারণে সেখান থেকে তাদেরকে না নিয়েই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদেরকে রাখা হয়েছে। ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে একটি কালো গাড়ি করেই তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি এবং কোর্টে নিয়ে যাওয়া হবে, সেখানে রিমান্ড চাওয়া হবে। গত 16 জুলাই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ঢাকা কলেজের পাশেই 2 জন নিহত হয়, একজন ছাত্র, একজন হকার। সেই হত্যাকাণ্ডের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ইন্ধন দিয়েছেন।